এই ধরনের এআই জেনারেটেড প্রোফাইল পিকচার যেগুলো কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমনকি জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারও কিন্তু করা যেতে পারে। সো আপনি কিন্তু এই ধরনের প্রোফাইল পিকচারগুলো অ্যাড করলে আপনার অ্যাকাউন্ট একটা প্রফেশনাল ভাব চলে আসবে। মানে আপনি বুঝতে পারছেন যে ফটোগুলো দেখে একটা ইউনিক ভাব চলে আসছে, বা আপনাকে নিজেই মনে হচ্ছে যে ফটোগুলো আমি কিছুক্ষণ দেখি। বা এই ধরনের প্রোফাইল পিকচারগুলো দেখে যারা আপনার অ্যাকাউন্টে আসবে তারা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করবে। সো কীভাবে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কাজটি করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন আইডিওগ্রাম এআই লিখে। সো এটা লিখে সার্চ করবার ফার্স্ট একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং আসার পরে এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার কিন্তু জিমেলটা ভেরিফাই করতে হবে। মানে জিমেলে ক্লিক করে সাথে সাথে কিন্তু কন্টিনিউ ক্লিক করলে ভেরিফাইটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা খুব সিম্পল ব্যাপার। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট এ প্রোফাইল আছে। সো এই ক্রিয়েট এ প্রোফাইল অপশনে ক্লিক করবেন, নিচের দিকে আছে এটা। এবার তারপরে আবার নিচে দেখতে পাবেন যে প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাকে একটা পয়েন্ট লিখতে হবে। পয়েন্টটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই আমার ডিসক্রিপশন বক্স থাকবে 1-2 করে দেওয়া আছে। সো ওখান থেকে কিন্তু আপনি দেখে খুব সহজে লিখতে পারবেন কপি করে। নিয়ে এখানে আমি ফার্স্ট ছেলেদেরটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বয়স আছে, আমি কিন্তু বয়সটা এখান থেকে চেঞ্জ করতে পারি। যদি আপনার বয়স 20-25 যা হয় আপনি কিন্তু সেটা এখানে লিখবেন। লেখার পরে আপনি দেখতে পাবেন যে জেনারেট একটা অপশন আছে। সো এই জেনারেট অপশনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর সাথে সাথে একটু ওয়েট করতে হবে এবং তারপরে কিন্তু আপনার সামনে কিছু এআইএমএস তৈরি হবে 4টে মতো। সো এগুলো কিন্তু সাদা কালো দেখাবে, আপনি কিন্তু এটা থেকে ভয় পাবেন না, কেননা এরপরে একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাবেন যে এটা কিন্তু রিয়েলিস্টিক ভাবটা চলে এসছে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, বেশি উত্তেজিত হবেন না। তো ফটোটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ফটোটা ক্লিক করবেন এবং দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে। সো ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং তারপর জেপিজি-তে ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনাকে চলে আসতে হবে আবার সার্চ বারে গুগলের, এখানে সার্চ করতে হবে ড্রিমমেকার এআই লিখে এবং ড্রিমমেকার এআই লিখে সার্চ করার পরে আপনি ফার্স্ট ওয়েবসাইটে চলে আসবেন এবং তারপরে ফেস সুইপ আছে। সো ফেস সুইপে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে এখানে ফটো আপলোড করার 2টো জায়গা আছে। সো ফার্স্টে আপনি যেখানে এআই ইমেজটা তৈরি করেছিলেন এখানে কিন্তু ফার্স্ট আপনার এআই ইমেজটা এখানে পেস্ট করে দেবেন বা আপলোড করে দেবেন এবং সেকেন্ডে আপনি আপনার যে নিজস্ব ফটো আছে সেই ফটোটা কিন্তু এখানে আপলোড করে দেবেন, বা যেটা আপনার ফেস ভালোভাবে বোঝা যাচ্ছে সেই ফটো কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার নিচে দেখতে পাবেন সোয়াইপ নামে একটা অপশন আছে। সো এই অপশন আপনি ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাবেন যে একটু ওয়েট করতে হচ্ছে আপনাকে এবং তারপরে আপনার একটা প্রোফাইল পিকচার এটা তৈরি করে দিয়েছে। মানে আগের যে এআই ফটো এবং আপনার ফটো এটা মিক্স করে আপনার ফেসের সাথে অ্যাড করে দিয়েছে এবং আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু এআই ফটো হলো কিন্তু আপনার ফেস সাথে অ্যাড করা আছে। সো আপনি কিন্তু চাইলে এই ফটোগুলো খুব সহজে এই পদ্ধতি ইউজ করে তৈরি করতে পারবেন। এবং এই ফটোটা নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই ফটোটা কিন্তু পুরোপুরি আপনার প্রোফাইল পিকচারের মাপেই তৈরি করা হয়েছে। সো এটা কিন্তু আপনি যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউজ করতে পারেন এবং সেখানে কিন্তু একটা ইউনিক ভাব চলে আসবে বা প্রফেশনাল ভাব চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যে চ্যানেলে আপনার প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্ম তো দেখে সাথে ফলো করবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।